নমস্কার বন্ধুরা, আজকের অঘ্রাণ মাসের শেষ। এটা ঘটবাড়ি পুজো। তো আমি দুটো ঘট কিনে নিয়েছি। অনেকে ইতু পূজা বলে। তো এটা পুরাতন ঘট। আমাদের নিয়ম একটা পুরাতন ঘট রেখে দিতে হয় পুজোর শেষে। আর আমার নামে একটা, আর একটা ঠাকুরের নামে একটা। তো যাদের বাড়িতে মেয়ে বা শাশুড়ি অনেকেই থাকে, তো প্রত্যেক মেয়েদের নামেই একটা করে ঘট বসাতে হবে। তো আমার বাড়িতে আর কেউ নেই, আমি একা, তাই আমার নামে একটা, ঠাকুরের নামে একটা, আর পুরাতন ঘর একটা। তিনটে ঘট আমি তিনটে কাদার থাম্বা করে নিয়েছি। তিনটে কাদার থাম্বার ওপরে তিনটে ঘট বসিয়ে দিলাম। অনেকে সরার ওপর বসায়, অনেকে পিতলের বাটার ওপর বসায়, আমি কাঠের টুকরোটার ওপর বসিয়ে নিয়েছি। এইভাবে ঘটে একটু করে জল দিয়ে দিচ্ছি। ঘটবাড়ি পুজোটা মেয়েদেরই, কুমারী মেয়ে, সধবা মেয়ে, বিধবা মেয়ে সবাই করতে পারে। তো আমি সিঁদুর গুলে নিয়েছি। তিনটে ঘটে সিঁদুর এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে আম পাতাটাও সিঁদুর লাগিয়ে নেবো। এই ঘটবাড়ি পুজো অনেকে অঘ্রাণ মাসের পয়লা অঘ্রাণ থেকে করে, 1 মাস ধরে করে। অনেকে আবার অঘ্রাণ মাসের শেষে করে। তো আমাদের এখানে নিয়ম অঘ্রাণ মাসের শেষেই আমরা এই ঘটবাড়ি পুজোটা করি, অর্থাৎ ইতু পূজা করি। অনেকে 1 মাস ধরে করে। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার করে ঘটে জল দেয় আর 1 মাস ধরে পুজো করে। এটাকে ওড়া বলে। আমাদের এখানে এটাকে ওড়া বলে, মানে ধানের মতো দেখতে, কিন্তু ধান হবে না, এটা ওড়া। আম পাতা সিঁদুর লাগিয়ে দিয়ে দিলাম, ওড়া দিয়ে দিলাম, ধানের শীষটাও দিয়ে দিলাম। আমি কিভাবে ঘটগুলো সাজাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধু। এটা মূলো ফুল বলে আমাদের এখানে, এইগুলো দিতে হয়। এটাকে ক্যাঁজরা বলে। এটাকে হিমচে বলে, তেতো হিমচে। এটা কুলপো, কাঁটা কুলপো যেটা বলে, কুলেখাড়া কাঁটা কুলপো। এটা কলমি। এটা সর্ষের ফুল। এটা মানকচু পাতা। আমি হলুদ পাতা 3টে পাইনি, তাই আমি একটা হলুদ পাতা পেয়েছি। হলুদ পাতাটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে 3টে ঘটেই দিয়ে দেবো। তো এইভাবে করে দেখো আমি সাজিয়ে নিচ্ছি ঘটগুলো। আমাদের এখানে গাঁদা ফুল, মানে গাঁদা ফুলটা অবশ্যই করে দিতে হবে, আর এইগুলো অবশ্যই করে দিতে হবে। এইভাবে করে 3টে ঘট আমি সাজিয়ে নেব। আর ঘটের যে মুছিগুলো থাকে, মানে ঘটের মুখে যে মুছিগুলো দেওয়া, এইভাবে কাদার থাম্বার মধ্যে 3টে লাগিয়ে দেবো। এইভাবে রেখে দেন। দেখো ঘটগুলো আমার সাজানো হয়ে গেছে। এবং আমি দূর্বা তুলে নিয়েছি, বেলপাতা তুলে নিয়েছি, তুলসী পাতা তুলে নিয়েছি, ফুল তুলে নিয়েছি। আর নতুন গুড় কিনে নিয়ে এসেছি। নতুন গুড় এইভাবে করে গ্লাসে ভর্তি করে ফল কেটে নিয়েছি, আতপ চাল দিয়ে দিয়েছি, তার উপর তুলসী পাতা দিয়ে দিলাম, 2টো বাতাসা দিয়ে দেবো, আর এই গুড়টাকে এই থালার মধ্যে দিয়ে দেবো। আমাদের এখানে এরকমই নিয়ম, আমরা এইভাবে করেই পুজো করি। তো সমস্ত আমার রেডি হয়ে গেল। এবার ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ এসে পুজো করবে। এর উপর থেকে আমি একটু ফুল ছড়িয়ে দিলাম। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছি। ঘটগুলো আমার কি সুন্দর করে সাজানো হয়ে গেছে। দেখো সব কিছু দিয়ে আমি সাজিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে ঘটগুলো। তো এইভাবে করে ঘটগুলো সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ঠাকুরের পায়ে আমি একটা করে গাঁদা ফুল দিয়েছি। দেখো কত সুন্দর করে সাজিয়েছি। আর মা লক্ষ্মীনারায়ণের জন্য আমি 2টো গাঁদা ফুলের মালা নিয়েছিলাম। মা লক্ষ্মীনারায়ণকে সেই গাঁদা ফুলের মালা 2টো পরিয়ে দিয়েছি। ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আমি জোগাড় করে রেখে দিলাম। ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ এসে পুজো করবে। কোষাকুষি, জলশঙ্খ, ধূপ, প্রদীপ, চন্দন, সিঁদুর সব তৈরি করে রেখে দিয়েছিলাম। দেখো ঠাকুরমশাই এসে পুজো করে নিয়েছে, পুজো করা হয়ে গেছে। এবার আমি অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে ধুয়ে, শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধন ধান্যে পুত্রে পৌত্রে বাড়ুক তাদের ঘর। কাটি কুটি উড়োতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আই বুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। তো এইভাবে করে আমি তারপর ব্রত কথা